আজকে একটা বিষয়ে তোমাদের সাথে আমি একটু কথা বলতে এলাম। এখন সবাই সবকিছু ফেসবুকেই জানায়, তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমাদের সাথে একটু জানাচ্ছি, শেয়ার করছি বলতে পারো। দুদিন আগে আমার কাছে একটা প্রোফাইল আমার ফিডে এলো। ফেসবুক জাস্ট স্ক্রল করছিলাম, করতে করতে ফিডে আমার একটা প্রোফাইল এলো, যে প্রোফাইলটা একজন মহিলার, নাম আমি করছি না এই মুহূর্তে, কোনো সময়ই আমি নাম করব না, যাই হোক একজন মহিলা, তিনি সদ্য পুত্র হারা হয়েছেন, মানে সদ্য তার ছেলে মারা গেছে, এবং একদম ইয়ং ছেলে, ঠিক আছে, একদম ইয়ং ছেলে, যতদূর সম্ভব প্রোফাইলে ঢুকে যা দেখলাম, ছেলেটার একদম ইয়ং ছেলে, তার জাস্ট 1 বছরের মতো একটা বাচ্চাও আছে, ছোট, আর একটা খুব অল্প বয়সী বউ, মানে তার ওয়াইফ আর কি আছে। তো যে পোস্ট করেছে তিনি হলেন ওই ছেলেটির মা, যে ছেলেটি মারা গেছেন সেই ছেলেটির মা। তিনি পোস্ট করেছেন কি না, একটা ওনার যে ছেলে যেদিন মারা গেছেন আর কি, ছেলেটা যেদিন মারা গেছেন সেদিনকে হসপিটালে ছিল, ছেলেটা রোগ টোগ হয়েছিল, যাই হোক কিছু হয়েছিল, হসপিটালে ছিল, ছেলেটা মারা গেছে, নাকে নল জাস্ট দেওয়া আছে এবং বিছানায় শোয়ানো আছে, এবং জাস্ট তখন সদ্য মৃত ছেলেটা, সেই অবস্থায় কেউ একজন ছবিটা তুলেছেন, হয়তো মাই তুলেছেন, আমি জানি না, বলতে পারবো না, সেই ছবিটা মা পোস্ট করেছে এবং প্রত্যেককে জানিয়েছে যে আমার ছেলে আর নেই। তো এই হলো ঘটনাটা, একটা ছবি এবং মা পোস্ট করে লিখেছে যে আমার ছেলে মারা গেছে। তো সাধারণত যাদের চ্যানেল আমার সাবস্ক্রাইব করা নেই, যা এই চ্যানেলটা একটা কথা বলতে ভুলে গেছি, এটা হলো একটা তোমাদের প্রফেশনাল মুড অন করা একটা চ্যানেল, ঠিক আছে, ভদ্রমহিলার নাম আছে, ওটাই চ্যানেলের নাম, প্রফেশনাল মুড অন করা একটা চ্যানেল। তো যাই হোক, তো আমি সাধারণত যাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি না তাদের চ্যানেলে খুব একটা ঢুকি না, কিন্তু এই ক্ষেত্রে আমার একটু মনে হলো যে এত অল্প বয়সে একটা ছেলে কি করে মারা গেল, মানে এটা আমার একটু জানার মানে ইচ্ছা হলো, যেমন ইচ্ছা হয় সাধারণত। আমি তবে পোস্টে ঢুকলাম, দেখি একটু কমেন্ট গুলো দেখি কি করে ছেলেটা মারা গেল। ঢুকে যেটা দেখলাম, প্রথম কমেন্টটা ওর মায়ের, মানে যিনি পোস্ট দাতা তার প্রথম কমেন্টটায় লেখা আছে যে যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন। মানে আমি এটা দেখে কি করব, মানে আমি কিছু বুঝতে পারলাম না, জানেন, জাস্ট 2 দিন হলো, মানে ছেলে মারা গেছে, মা ছেলের মৃতদেহের ছবি পোস্ট করেছে, করে ফার্স্ট কমেন্টে দিয়েছেন যে আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো। এটা দেখে মানে আমি কি করব, কি বলবো, মানে কি চিন্তা করব, আমার চিন্তা ভাবনা, আমার এতদিনের বোধ বুদ্ধি সব কিছু লুপ্ত হয়ে গেছে, মানে আমি জাস্ট ভাবতে পারছি না, জানি আমি কি সেই মুহূর্তে আমি রিয়েলাইজ করছিলাম, সেটা আমি আর কাউকে বোঝাতে পারবো না। যাই হোক, এখন কথা হলো যে এটা কি সামাজিক অবক্ষয়, নাকি সত্যি মানুষ খুব গরিব হয়ে গেছে। মানে ধরো তোমরা এখন অনেকেই বলবে যে এটা তো ওনার প্রফেশন, যেরকম কথাবার্তা শোনা যায় যে কিছু হলেই এটা তো আমাদের প্রফেশন। তো এখন কথা হলো যে প্রফেশন 100 বার আমি মানছি এটা ওনার প্রফেশন, ঠিক, কিন্তু কে এমন আছে ভাই যে নিজের ছেলে মারা যাওয়ার 2 দিন পরেই তার কাজে ফেরে? কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মানে কারুর সন্তান মারা গেলে সে তো একটা, মানে তাদের ছাড়া তো মানে সারা দেশই চলবে না। তো সেই রকম মানুষেরও যদি কোনো সন্তান যদি বলতে নেই কেউ এরকম হয়, সেও তো 2 দিনে কাজে ফেরে না। এই মায়ের কি এমন জরুরি দরকার যে 2 দিনের মধ্যে ছেলের মৃতদেহের খবর দিয়ে কাজে ফিরে গেল? এটা আমার জাস্ট বোধগম্য হলো না। এবারে কথা হলো যে টাকা, ঠিক আছে, তো টাকা, এবারে মা কি করেছে, ওটা কন্টেন্ট বানিয়েছে। একটা ছেলে মারা গেছে, তিনি নিজেরই ছেলে, আমার ছেলে না। তোমরা বলবে মায়ের থেকে কি তোমার দুঃখ বেশি? একদমই না, কিন্তু ছেলে মারা গেছে সেটাকে উনি কন্টেন্ট বানিয়েছেন, এবং ছেলে মারা যাওয়ার খবরটা যদি দিতেন তাহলেও ঠিক আছে, আমি মেনে নিতাম যে হয়তো আশেপাশে কোনো আত্মীয় স্বজনকে উনি জানাতে পারেননি, একটা ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন। কিন্তু ওই সাবস্ক্রাইব করো আমার কন্টেন্ট ভালো লাগলে, এই কমেন্টটা উনি রীতিমতো ওখানে পেস্ট করেছেন, রীতিমতো ওই কমেন্টে উনি ওখানে পেস্ট করেছেন।
তা আমি মানে এটাই বুঝতে পারছি না যে একটা কত বড় সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, কত বড় সামাজিক অবক্ষয় হলে বা মানুষের দরিদ্রতার সীমা কতটা নিচে পৌঁছলে যে একজন মা, এবং শুধু এটা না, প্রতিদিন প্রতিদিন তিনি তার ছেলের অসুস্থতার ছবি, মৃতদেহের ছবি, শ্রাদ্ধের ছবি, মানে সমস্ত, মানে বাচ্চাটা আর ওর মা, মানে ওনার যে বৌমা আর ছোট বাচ্চাটা, 1 বছরের একটা ছোট্ট বাচ্চা, তারা শ্রাদ্ধে বসেছে সেই ছবি, সমস্ত কিছু পোস্ট করেছেন এবং প্রতিটা জিনিসেই প্রতিদিন করেছেন। 17-18 দিন হয়ে গেল ওনার ছেলে মারা গেছে। আমার কাছে প্রথম যে ওনার প্রোফাইলটা এসেছিল সেটা 2 দিন পরের প্রোফাইল, তারপরে আমি ঢুকে দেখেছি ওনার প্রোফাইলটা যে এরকম 17-18 দিন হয়ে গেছে ছেলে মারা গেছে। প্রতিদিন কন্টিনিউয়াসলি উনি ওই সেম জিনিস পোস্ট করে গেছেন। তো উনি এটা পোস্ট করেছেন নিজে ভাইরাল হওয়ার জন্য, একদম আর কিচ্ছু বলার নেই। এটাতে আর দ্বিমত আশা করি কারুর হবে না। এখন কথা হলো যে ঠিক আছে, উনি ওটা পোস্ট করেছেন, উনি ওটা পোস্ট করে কত টাকা পেয়েছেন, মানে এখন যা ফেসবুকে টাকা পয়সা দেয় বলে আমি শুনেছি, আমার হয়তো খুব বেশি জ্ঞান নেই, তবু আমি বলছি 20 টাকা পেয়েছেন, 30 টাকা পেয়েছেন, 40 টাকা পেয়েছেন। ওনার প্রোফাইলে রিচ একদম নেই, যেটা আমি দেখলাম প্রোফাইলে রিচ একদম জাস্ট নেই। হ্যাঁ, তো ঠিক আছে, উনি তাও পোস্ট করেছেন যদি ভাইরাল হওয়া যায়, তো ওই পোস্টটা করে উনি ভাইরাল হতে পারেননি, মানে কোনো মানুষ মানে ওনাকে ভাইরাল করতে পারবে না। মানে আমি নিজে ওনার প্রোফাইলটা পেয়েছি, আমি প্রোফাইলটা তোমাদের কাছে শেয়ার করলাম না, কারণ আমি ওনাকে মোটেই ভাইরাল করতে চাই না। তো যাই হোক, সেটা কথা না, কথা হলো যে উনি কত টাকা পেয়েছেন। 20 টাকা পেয়েছেন, 30 টাকা পেয়েছেন, 40 টাকা পেয়েছেন, 50 টাকা পেয়েছেন, 100 টাকা পেয়েছেন। আমি কথার কথায় ধরে নিলাম উনি 500 টাকা পেয়েছেন ওই পোস্টগুলো করে। খুব কি প্রয়োজন ছিল ওই 500 টাকা? খুব, মানে হয়তো ছিল, জানি না, আমার কোনো আইডিয়া নেই সত্যি। আমার মানে আমার মাথা থেকে মাথায় না, আমার ওই প্রোফাইলটা দেখে আমার মাথায় আর কোনো কাজ করছে না। মানে ওই ভদ্রমহিলা আর আমি একই পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছি, এটা ভাবতেই আমার লজ্জা করছে। তোমরা বলবে যে মায়ের দুঃখ তো হয়েছে, কিন্তু আমার একটু মনে হয়নি যে ওনার দুঃখ হয়েছে। উনি যদি দুঃখ হতেন তাহলে উনি ফেসবুকে ওইটাকে নিয়ে পোস্ট করে কখনো উনি বলতে পারতেন না যে আমাকে সাবস্ক্রাইব করো। এই ঘটনাটা আমার মানে ভীষণ, মানে একটা মনের দিক থেকে আমাকে একটা ভেঙে দিয়েছে যে আমরা সমাজ, আমাদের মানে মন, আমাদের চিন্তাধারা, আমাদের ভালোবাসা, আমাদের পরিবারের প্রতি টান, আমরা কোথায় গিয়ে পৌঁছেছি। আমি সবাইকে বলবো না, কিন্তু কিছু কিছু মানুষ সত্যি এরকম হয়ে গেছে, সত্যি এরকম হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কোন অবক্ষয়ের দিকে আমরা যাচ্ছি। কারণ আমি জাস্ট এটা নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। তো সেই জন্য একটুখানি মনে হলো যে আমি একটু তোমাদেরকে বলি কথাটা। মানে মানে আমারও তো একটু খালি করার জায়গা কোথাও থাকবে যেখানে আমি খালি করব, তো আমার মনে হলো এখানে একটুখানি বলা উচিত এটা, এই বিষয়টা নিয়ে, যে আমরা সত্যি কি আমরা সামাজিক খুব অবক্ষয়ের মধ্যে যাচ্ছি, বা আমরা কোন জায়গায় যাচ্ছি। মানে এটা আমার একদমই, আমি আর ভেবেই পাচ্ছি না কিছু। চলো চলো, জাস্ট এইটুকুই আমার বলার ছিল, আমি এটুকুই বললাম।